হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছো সকলেই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মনিকা স্বপ্নকা ফ্যামিলির নতুন একটি ব্লগে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানাই। আজকে রবিবার, তো এখন সময় হয়েছে ওই 9:30 মতো। আসলে আজকে রবিবার আমার পড়ানো থাকে না, ছেলেরও স্কুল থাকে না, তোমরা তো জানোই। তো এই কারণে আজকে উঠতে উঠতে বেশ দেরি হয়েছে, মানে 8টা বেজে গেছিলো জানো তো। তো উঠে কাজ সেরকম একটা ছিল না, শুধু ঘরটা মোছাই বাকি ছিল। তো রাতে বাসন টাসন সব মেজেই রেখেছিলাম জানো তো, মানে রোববারটা একটু বেশিক্ষণ ঘুমাবো বলে। তো শুধু ঘরটা মুছে স্নান করে নিয়েছি, ব্যাস তারপরে পুজোটা দিয়েই রান্নার কাছে চলে এসেছি। তো আজকে সকালে ও তো ধরো উঠেনি এখনও, ও উঠে বাজারে যাবে, তারপরে মাছই হোক মাংসই হোক কিছু একটা আনবে। তো আমার ঘরে যেটুকুনি ছিল আমি সেটা দিয়ে শুরু করে দিলাম। তো একটু ডাল করেছি, আর আগের দিনের না অনেকটা ভাত ছিল, সেই ভাতটা বার করে গরম করেছি। মোটামুটি আমার আর ঈশানের বাবার হয়ে যাবে। আর ঈশানের দাদুর জন্য প্রেশার কুকারে ভাত করে নিয়েছি। তো একটু পটল ভাজবো, কুমড়ো ভাজবো, আর একটু ডাল করে নিয়েছি। আর যেটা আনবে মাছই হোক মাংসই হোক সেটা পরে করব। তো রান্নাটা আমি শুরুই করে দিয়েছি, কেন কি প্রথম থেকে অপেক্ষা করে থাকতে গেলে জানো তো, মানে প্রচণ্ড লেট হয়ে যাবে, কেননা ও কখন বাজারে যাবে কখন আসবে, খুব দেরি হয়ে যায়। তো ভাতে একটু আলু সেদ্ধও দিয়ে দিয়েছিলাম, কিন্তু আজকে অনেকটা দেরি হয়ে গেল, বাবা এখনও আসেনি জানো তো। তো সকালের ভাত গরম করে আমরা খেয়ে নেবো, এগুলো ভাজাভাজি করে নিই, তার মধ্যে যদি বাবা চলে আসে তাহলে বাবাকেও দিয়ে দেবো, এটাই ব্যাপার। ঈশানকে একটু পড়াতে বসিয়েছি ঘরে, পড়া তো করছে না, মাঝে মানে বই নিয়েই বসে আছে। আর তার মধ্যে শানু এসছে, মানে ওরই বন্ধু, ওরই ক্লাসমেট শানু এসে উকি ঝুঁকি দিচ্ছে আর কি, জানলা দিয়ে। ওকে আমি আর ঢুকতে দিচ্ছি না। তো ঢুকতে দিলেই দুটো মিলে বদমাইশি করবে, খেলাধুলা করবে। তো এই কারণে শানুকে বলছি তুই একটু পরে আয়, ঈশান একটু পড়ে নি। ও তো যাবে না, আসলে ও কোথাও যায় না, আমাদের বাড়িতেই একটু আসে। তো যেতে দিচ্ছে না বলে ও একটু কান্নাকাটি করছে। তো ওকে অবশেষে ঘরের ভেতরে ঢুকতে দিলাম। আর এদিকে তোমাদের দাদা মাছও নিয়ে চলে এসছে, অনেকটা মাছ নিয়ে এসছে। রুই মাছ বলল। এবার কি বলো তো, আমি যেহেতু রুই কাতলা ছাড়া খুব একটা কাটা মাছ খাই না, তো ও সেই অনেক সময় হয় না গ্লাস কাপ, এই সমস্ত মাছগুলো বাজার থেকে কেটে এনে আমাকে মিথ্যে কথা বলে যে এটা রুই মাছ। রুই মাছ বললে আমি খেয়ে নেবো, আমি বুঝতে পারি না। আবার একটা দুটো মাছ আবার বুঝতেও পারি। তো আজকের মাছটা আমি বুঝতেই পারছি না যেটা রুই না কাতলা। তো ছেলে অনেকদিন থেকে একটু সেই পাতুরি, মানে আর কি কাতলা পাতুরি খেয়ে এসেছিলো আমাদের বাড়ির পাশে একটা অনুষ্ঠানে। সেই থেকে শুধু কাতলা পাতুরি করে দাও। তো দেখলাম আজকের মাছটা একটু পেটি আছে, তো ওকে ফোন করলাম যে এটা কি কাতলা না রুই। বললো রুই মাছ। আমি বললাম এই মাছে কি পাতুরি করা যাবে? বললো করবে, করে দেখো। তো আমি দেখলাম যে অনেকটা মাছ, দুদিন হয়ে যাবে। তো আমি আবার 4 পিস পেটি আছে, পেটিগুলো ফ্রিজে রেখে দিলাম, মাছের মুড়ো দুটোও রেখে দিলাম, তার সাথে একটু মাছের তেলও নিয়ে এসছে। তো তেলটাও রেখে দিলাম, দিয়ে শুধু কয়েকটা মাছ নিয়ে মানে ঝোল করবো একটু আলু আর পেঁপে দিয়ে। তো ছেলেকে বললাম তোকে কালকে পাতুরি করে খাওয়াবো, কিন্তু আমার না খেয়ালই নেই জানো তো। পরে মনে হচ্ছে যে পরের দিন তো পুজো আছে, মানে আমাদের চাপড়া ষষ্ঠী। তো ওই দিন তো আর মাছ টাছ রান্না হবে না। তো ঠিক আছে থাক, তারপরের দিন মানে মঙ্গলবারের দিন করে দেবো। তো তার মধ্যে ওর বাবা ফোন করেছে যে সকালে দেখো ডাল করেছে, কুমড়ো ভাজা, আলু সেদ্ধ, পটল ভাজা আছে, ঘরে চিপসও আছে। তার মধ্যে ফোন করে বলল যে আমাকে একটু মাছ ভেজে দিও। তো এই কারণে মাছ ভাজাটা বসিয়েই দিলাম, মাছ ভাজাটা করে নিয়ে সকালে খাওয়া দাওয়া করে নেব। মাছটা ভাজতে ভাজতে তোমাদের একটা কমেন্টের রিপ্লাই না দিলে আমার ঠিক ভালোই লাগছে না। সেই কমেন্টটা আমাকে করেছিল ঘরকন্যা মৃদুলা থেকে। তো ওই বোনও আমার পুজো দিতে যাওয়া দেখে একটা কমেন্ট করেছে, দিদিভাই খুব ভালো লাগলো তোমার পুজো দিতে যাওয়া, মা তারা সবার মনে শান্তি আনুক, তোমার মনেও শান্তি আনুক, তুমিও খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো তোমাকে অনেক ধন্যবাদ, যাই হোক আমাকে এটুকুনি বলার জন্য। আর আমাদের সত্যি মা শীতলা খুবই জাগ্রত, আমার আমার বিশ্বাস, আমার আশা যে উনি কারোরই কোনো ইচ্ছা অপূর্ণ রাখেন না, আমারটাও রাখবে না, এটাই বলার। তো তুমিও ভালো থেকো, তোমার জন্য অনেক ভালোবাসা রাখলাম। মাছের পিসগুলো দেখো কি বড় বড়। যাই হোক মাছের ঝোলটা হতেই কালকের মতো আবার অবস্থা হলো, আবার বৃষ্টি শুরু হয়ে গেল। আমার এখনও বাসন মাজা হয়নি, বারান্দাটা মোছা হয়নি, দেখো কি বৃষ্টি।
আজকেও মনে হচ্ছে ভিজে ভিজেই বাসনগুলো মাজতে হবে। সকালে স্নান হয়ে গেছে, এই একটা ব্যাপার যে স্নানের চাপটা আর নেই, তো খাওয়া দাওয়া করেও মাজতে পারি, সেটাও হতে পারে। ঈশানের বাবাও বাড়ি চলে এসছে, ও স্নান করতে গেছে। এই দেখো মাছের ঝোলটা একটু অল্প করেই করেছি। কি বলো তো, সকালে আজকে ভাতটা করেছিলাম একটু ফেনা ফেনা ভাত, তো বাবা অনেকটা লেটে এসছে, তো বাবাকে তখন আমার ভাত হয়ে ওঠেনি। বাবাকে বললাম, বাবা কি করব, সকালের ভাতটা তো আপনি নিতে এলেন না। তো বাবা বলল, তাহলে আমাকে ওই সকালের ভাতটাই দিয়ে দাও। তো অনেকটা ভাত, জানো তো, ফেলতেও খুব খারাপ লাগলো। আর বাবা একটু যেহেতু গলা গলা ভাত পছন্দ করে, তো সকালের ভাতটা বাবাকে দিলাম। আর মাছটা তো ভাজা হয়ে গেছিলো, তো বাবাকে একটু মাছ ভাজাও দিয়ে দিলাম। তারপরে দেখো বৃষ্টির জন্য আমি বাসন তো মাজতে যেতে পারলাম না, ঈশানের বাবা স্নান করতে গেছে। তো আমি সেই ফাঁকে একটু ঘরটাই পরিষ্কার করে নিই, মানে যেটা আমার ডেলি রুটিন থাকে আর কি। মানে সকালবেলা আমি না হুটোপাটা তো অত পারি না সময়, ধরো সকালে উঠে সমস্ত কাজ করে শুধু ঘরটাই মুছে রাখি, কিন্তু এই যে ঘরের আলনা গোছানো বা এটা ওটা মোছা, এগুলো আমার সকালে হয়ে ওঠে না। এগুলো আমি রান্নাবান্না করি, তার ফাঁকে ফাঁকে করি, বা রান্নাবান্না সেরে যখন একবারে ঘরটার মুছে, মানে মোছা না মোছা আমার সকালেই হয়ে যায়, মানে ঘরটা যখন পরিষ্কার করে ঝাঁট দিয়ে বেরোই, তখন একটু মোছামুছিগুলো করে নিই, দিয়ে তারপরে একটু গা ধুয়ে নিই ফ্রেশ, তারপরে খাওয়া দাওয়া করে হয়তো একটু ঘুমায়, পড়ানো থাকলে পড়াই, এই আর কি, এটাই আমার রুটিন। তো তার মধ্যে কি হয়েছে দেখো, রান্না তো আমার হয়েই গেছে, ঈশানের বাবারও স্নান হয়ে গেছে, খেতে বসবো। তো এমন সময় আমার ভাই চলে এসছে। ও বাড়িতে আজকে মাংস রান্না হয়েছে, ও তোমার ছেলেকে ছেলেকে না আমাদের সবারই হয়ে গেছে, তো মাংসটা দিয়ে গেল। এবার মাংস দেখে, একদম গরম গরম খাসির মাংসের ঝোল আর কি, মাংস দেখে ঈশান তো আর মাছ নেবে না। ঈশানের বাবাও বললো আমিও মাংস দিয়ে খাই, তাহলে মাছ রাতে খাবো। দিয়ে ওই মাংসটা দিয়ে আমাদের তিনজনের খাওয়া হয়ে গেল। লাস্টে কী করলাম, ডালটা ধরো একটু সকাল সকাল করা হয়েছিল, ডাল, পটল ভাজা, কুমড়ো ভাজা সবটা ফ্রিজে তুলে রাখলাম, আর শুধু মাছের ঝোলটা বাইরে রেখে দিয়েছি, রাতে খেয়েও থেকে যাবে। তাই ভাইকে বলছি যে তুই যখন তরকারি ও বাড়ি থেকে আনবি, তাহলে একটু আমাকে ফোন করে দে, তাহলে আমার রাঁধতেই হয় না, তাই না? মাছ ভাজা থাকতো ফ্রিজে রেখে দিতাম, ঝোলটা আর করতে হতো না, একটু এক্সট্রা করে আমাকে খাটালি, এটাই বলছি ভাইকে। তো ভাই একটু হুটোপাটা করেই দিতে এলো, ওরাও খাওয়া দাওয়া করেনি, আবার দিয়েই চলে গেল। তো দেখো আমি ঘরটা মোটামুটি পরিষ্কার করে ফেলেছি। ঘরটা সব সময় আমার এরকমই থাকে, জানো তো, মানে এর অন্যথা হলেই আমার ভালো লাগে না। তো অনেকে বাইরে থেকে যখন আসে আমার ঘরের ভেতরটা, অনেকেই এসে একটু প্রশংসা করে। আসলে বাইরে থেকে আমার ঘরটা যে এতটা বড়, বাইরে থেকে না সেটা বোঝা যায় না। তো বাইরে থেকে অনেকেই বলে যে কেমন একটা লাগছে ঘরের ভেতরটা এসে, অনেকটাই বড়। তো দেখো বিকালবেলা কেমন মেঘ করে উঠেছে, তো আমার স্টুডেন্টরাও চলে এসছে, আমি পড়াবো। এখন 9টা বাজে, ঈশানকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম বিকালবেলা, মানে 7টার দিকে আমার পড়ানো হয়ে গেছিলো, তারপরে ওকে নিয়ে বসেছি। কালকে থেকে ওর পরীক্ষা শুরু হচ্ছে, কালকে ওর বাংলা পরীক্ষা আছে, তো আর একটুখানি বাকি আছে। তো 9টা বাজে ওর খিদে পেয়ে গেছে, তো ওকে আগে খাইয়ে নেব, তারপরে বাকি পড়াটা কমপ্লিট করাবো। তো পরীক্ষা তো ঈশান দিচ্ছে, টেনশান হচ্ছে আমার। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব, আবার দেখা হবে কালকে নেক্সট আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।